মাটির নিচে 18 তলা শহর, একসঙ্গে 20,000 মানুষের আবাস। স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়াল, গোরস্থান থেকে শুরু করে লাইব্রেরি সবই মাটির নিচে, তাও আবার 2000 বছর আগের তৈরি। ভাবা যায় 1963 সালে একটি বাড়ি মেরামতের সময় আবিষ্কৃত হয় লুকিয়ে থাকা অমূল্য এই ভূগর্ভস্থ শহর অঞ্চলটি ছিল অগ্ন্যুৎপাতের জন্য বিখ্যাত। কয়েক মিলিয়ন বছর আগে ভয়াবহ অগ্ন্যুৎপাতে সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই ও লাভায়। কালক্রমে ছাই ও লাভা রূপ নেয় নরম শিলায়। বলছি, তুরস্কের আনাতোলিয়ার কাপাদোসিয়া অঞ্চলের স্তরে স্তরে তৈরি ভূগর্ভস্থ শহর ডেরিঙ্কুয়ো। বড় এক বিস্ময়, এই শহর বহু শতাব্দী ধরে লুকিয়েছিল লোকচক্ষুর অন্তরালে। ডেরিঙ্কুয়োতে ভূগর্ভস্থ শহরটি বড় ঘূর্ণায়মান পাথরের দরজা দিয়ে ভেতরে থাকা বন্ধ করা যায়, এমনকি প্রতিটি ফ্লোর আলাদাভাবে বন্ধ করা যায়। এলিঙ্গুবো নামে ওই প্রাচীন শহর, যা আজ ডেরিঙ্কুয়ো নামে পরিচিত, গড়ে উঠেছিল ভূপৃষ্ঠ থেকে 85 মিটারও বেশি নিচে। এর মধ্যে রয়েছে 18 স্তরের সুড়ঙ্গ। হাজার হাজার বছর ধরে প্রায় টানা জনবসতি ছিল এই শহরে। যুগে যুগে ফ্রিজিয়ান থেকে পার্সিয়ান এবং তা থেকে বাইজেন্টাইন যুগের খ্রিস্টানদের হাতে এসেছিল শহরটি। শেষ পর্যায়ে 20-এর দশকে ক্যাপাডোসিয়ান গ্রিকরা শহরটি পরিত্যাগ করে। গ্রিস তুরস্ক যুদ্ধের সময় পরাজয়ের মুখে হঠাৎ করে তারা পিঠ টান দিয়ে গ্রিস চলে যায়। এই শহরে গুহার মতো কক্ষগুলো শুধু যে কয়েকশো মাইল পর্যন্ত ছড়িয়ে আছে তাই নয়, মনে করা হয় এই অঞ্চলে আবিষ্কৃত আরও 200-টিরও বেশি ছোট পৃথক ভূগর্ভস্থ শহর সম্ভবত এর সঙ্গে যুক্ত। বিষয়টি মাটির নিচে একটি অতি বিশাল কাঠামোর নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। গবেষকদের মতে কাপাদোসিয়াতে ভূগর্ভস্থ শহরের সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে গভীর ডেরিঙ্কুয়ো মাটির নিচের এই শহরের খনন কাজ এখনও অসম্পূর্ণ। 18 স্তর বিশিষ্ট এই শহরের মাত্র 8টি স্তর এখন দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে। বাইরের দুনিয়ার লোকের থেকে লুকানোর জন্য এটা ছিল মোক্ষম জায়গা। তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের কাপাডোসিয়ার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা কঠিন। বিশ্বের অনেক শহরই আকাশ থেকে খুব সুন্দর দেখলেও কাছে গেলে সেই মুগ্ধতা কেটে যায়। কাপাডোসিয়া মোটেই সেরকম নয়। তুরস্কের মধ্যাঞ্চলের এই স্থানটির পাহাড়ি এলাকায় হাঁটা বা ইট এয়ার বেলুনে চড়তে আগ্রহী লাখো পর্যটককে টানে প্রতি বছর। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে কাপাডোসিয়া। গরম বাতাসে উড়ানো বেলুনে চড়ে কাপাডোসিয়া ঘুরে দেখা এক দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে সূর্যোদয়ের সময় বেলুন থেকে চিমনির আলো আর সূর্যের লাল আবার মিশ্রণে কাপাডোসিয়া যেন এক রূপকথার দেশ। কাপাডোসিয়ার সৌন্দর্য ভিডিওগ্রাফারদের আকৃষ্ট করছে প্রতিনিয়ত। লাভ ভ্যালি হিসেবে পরিচিত পাওয়া এই অঞ্চলের পাথুরে অবয়ব অনেকটাই কিন্তু গড়ে দিয়েছে প্রকৃতি।